আজকে আমরা তৈরি হয়ে গেছি বেড়াবো রামমোহন জিউ মন্দির, বা যা এখন প্রচলিত রূপ সনাতন মন্দির নামে। মাঝখানে এক জায়গায় বাবা মা চা খেতে দাঁড়িয়েছিল। এই যে আমাদের গোপীদাও চা খাচ্ছে, এই যে আমরা এখন যাচ্ছি। এরপরে আমরা ডাইরেক্ট জড়াতলা চলে যাব। এই যে মা বাবা চা খাচ্ছে। এই মন্দিরটি মোর গ্রামে অবস্থিত। এই মন্দিরের পাশেই রয়েছে মাদাইপুরের জহরাতলা। এটি প্রকৃত জহরাতলা নয়, প্রকৃত জহরাতলা গোপালপুরে অবস্থিত, কিন্তু এখানেও একটি জহরাতলার আদলে একটি মন্দির তৈরি করা হয়েছে। এখন আমরা সেটাই দেখব। রূপ সনাতনের মন্দিরের পাশেই আজকে আমরা চলেছি এই জহরাতলায়। এই যে মা জহরার মন্দির, এটি মাদাইপুরে অবস্থিত। এখন আমরা এই মন্দিরটা আজকে বন্ধ, যেহেতু মঙ্গল ও শনিবার পূজা হয় এখানে। ভিতরে অবস্থিত শ্রী শ্রী মহামায়া শিবলিঙ্গ। হর হর মহাদেব। এই মন্দিরে মা জহরাচণ্ডী ছাড়াও আরও অনেক মন্দির আছে। মা উগ্রচণ্ডা ছিন্নমস্তা কালী, মা ত্রিনয়নী তিন বোন, এছাড়াও বিভিন্ন মা কালীর মন্দির এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত। মন্দিরের পাশে একটি গাছ এখানে আছে, এটি প্রচুর প্রাক্তন। আশা করি মন্দিরের সময়কার এই গাছটি। আমরা পৌঁছে গেছি রূপ সনাতন মন্দিরে এখন। এই মন্দির 1515 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর দুই শিষ্য রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তৈরি করেছিলেন। এই মন্দিরে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুও এসেছিলেন। এবার দেখা যাক এই মন্দিরের প্রাঙ্গণ। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তৎকালীন বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণের পর তার কিছু কাল পর এই মালদার এই জায়গায় বহুকাল বসবাস করেছিলেন এবং এখানেই এই মন্দির গড়ে উঠেছিল। এখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুও এসেছিলেন।
মন্দির দর্শন হয়ে গেল, এখন আমরা বাড়ির পথে রওনা দেব। মন্দির দর্শন এখন শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিব। ওই যে বাবা মা, পুরো মন্দিরটা বাইরে থেকে ফেরার পথে এখানে একটা গাছের আমরা দেখতে পেলাম, দেখি কোনো গাছ পছন্দ হলে আমরা কিনবো। নার্সারি আছে এখানে একটা, খুব সুন্দর। আমি এখানে সাদা গোলাপ খুঁজতে এসেছিলাম, পেলাম না, বললো 10 দিন পরে আসবে। আসছি। কোনটা? কমলা লেবু বলো। কমলা ফুল বলছি, কমলা ফুল ফুটে আছে সব। আমরা খেতে চলে এসেছিলাম, মা বাবা সবাই খাচ্ছি এখন। মন্দির ঘুরে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। বাই।